তো এখন তোমার সানগ্লাসটা পরে আসো। পাগল নাকি? আমি কি র‍্যাপ নাকি? তুমি মুখ ঢেকে আছো কেন? লজ্জা পেতেছো? নারী উদ্যোক্তা সানবিজ বাই তনির স্বামী মারা গিয়েছেন। দেশের সফল ও শীর্ষ নারী উদ্যোক্তা রুবাইত ফাতিমা তনি, যার স্বামী মারা গিয়েছেন। মৃত্যুর খবরটি তনি তার ফেসবুকে নিশ্চিত করেছেন। দুইজন ভালোবাসার মানুষ থেকে যখন একজন মানুষ বিদায় নেয়, তখন অন্যজনের জন্য দুনিয়াতে নিজেকে টিকিয়ে রাখা এক কঠিন বাস্তবতা, যার সম্মুখীন হয়েছেন রুবাইত ফাতিমা তনি। রুবাইত ফাতিমা তনি নিজের থেকে বয়সে বড় একজনকে বিয়ে করার জন্য একসময় দেশের মানুষের কাছে নানা রকম ট্রলের শিকার হয়েছিলেন। সেই সবকে তোয়াক্কা না করে স্বামীর প্রতি অসম্ভব ভালোবাসা প্রকাশ করেছিলেন এই তরুণী। আপু কিউট, আপনার জামাইরে আপনার সাথে মানায় না। মাস্তুরা বৃষ্টি। হ্যাঁ, অসুস্থ হয়ে ব্যাংককের হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তনির স্বামী শাহাদাত হোসাইন। গত বছর অক্টোবরের শুরুতে অসুস্থ হয়ে পড়লে ঢাকার বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শারীরিক অবস্থা সংকটাপন্ন হয় তনি তার স্বামীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংকক নিয়ে যান। 2 মাস তনি দুই দেশে যাওয়া আসার মধ্যেই ছিলেন। তনির স্বামী ছিলেন একজন সফল ব্যবসায়ী। তার স্বামী শাহাদাত হোসাইন 38 বছরের বড় হওয়ায় সবসময় সমালোচনার শিকার হয়েছেন তনি। ফেসবুক লাইভে এলে নানা রকম ট্রোলের মুখেও পড়তেন এই নারী উদ্যোক্তা। তবে এসবে তার কোনো তোয়াক্কা নেই। দিন শেষে নিজের ঘরে শান্তিতে থাকতে চান বলেই অভিমত দিয়েছেন নানা সংবাদ মাধ্যমে। শাহাদাত হোসাইন তনির দ্বিতীয় স্বামী ছিলেন। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হয় বিচ্ছেদের পথে হাঁটেন তনি। এরপর ভালোবেসে বিয়ে করেন অসমবয়সী শাহাদাতকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে বুলিং এর শিকার হলেও নিজের সাহসী প্রচেষ্টায় একজন সফল উদ্যোক্তা এবং অন্যদের কর্মসংস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই উদ্যোক্তা। বর্তমানে বাংলাদেশের বুকে তার 12টি শোরুম রয়েছে। তবে এই যাত্রা তার জন্য মোটেও সহজ ছিল না। অনেক চড়াই উতরাই পেরিয়ে তিনি এখন ফ্যাশন হাউস সানবিজ বাই তনি এর স্বত্বাধিকারী।